আমাদের জামাতে ইসলামের যে শিবিরের ভাইয়েরা আমাদের সুনামগঞ্জ শহরের অনেকগুলো মন্দিরে ওনারা 2 জন 3 জন করে করে ওনারা আমাদের মন্দির পাহারা দিয়েছেন। আমরা আজকে কথা বলবো সুনামগঞ্জ সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দনের সাথে। জনাব চন্দন, আপনার কাছে আমার প্রথম যে প্রশ্ন হচ্ছে যে এই শেখ হাসিনার পতনের পরবর্তী সময়ে সুনামগঞ্জে কোথাও সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো লোকজনের ঘরবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো আক্রান্ত হয়েছে কিনা বা আক্রমণ হয়েছে কিনা? সুনামগঞ্জ আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যবাহী শহর। সুনামগঞ্জ জেলা সবসময় এই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আসলে সুনামগঞ্জে আমরা সবাই ভাই ভাই হিসাবে চলি। সুনামগঞ্জে কোনো মন্দিরে আমার জানা মতে এখন পর্যন্ত কোনো মন্দিরে আক্রমণ হয়নি বা কোনো ক্ষতি হয়নি। আমি জানি যে আমাদের জামাতে ইসলামের যে শিবিরের ভাইয়েরা আমাদের সুনামগঞ্জ শহরের অনেকগুলো মন্দিরে ওনারা 2 জন 3 জন করে করে ওনারা আমাদের মন্দির পাহারা দিয়েছেন। এবং আমাদের যে বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক, উনিও আপনার সুনামগঞ্জ শহরে বাজারে এবং উকিলপাড়া সহ আমাদের অনেক জায়গায় উনি চক্কর দিয়ে দেখেছেন যে আমাদের কোনো ক্ষতি হয় কিনা। আসলে আমাদের সুনামগঞ্জ শহর তথা সুনামগঞ্জ জেলায় এখন পর্যন্ত কোনো মন্দির ভাঙা হয়নি। আমরা এছাড়াও দেখেছি যে কওমি মাদ্রাসা যারা ছাত্র শিক্ষক রয়েছেন তারাও বিভিন্ন মন্দির পাহারা দিয়েছেন এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন যারা রয়েছেন তাদেরকে আশ্বস্ত করেছেন। আপনার কথা ঠিক যে আসলে মাদ্রাসার যে ছেলেরা আছে এই ছেলেরা অনেক ছেলেই আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির পাহারা দিয়েছে বলে আমি খবর পেয়েছি। এবং আমি যে মন্দিরে আছি আমার মন্দিরেও ওরাই পাহারা দিয়েছে এবং আমরা কোনো সাম্প্রদায়িক সম্প্রীতির শিকার হইনি। আমরা আরও একটি বিষয় জানি যে এই যে ভয়কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে এবং অতিরঞ্জন করা হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়কে একটা ভীত সন্ত্রস্ত পরিবেশের মধ্যে রাখা হচ্ছে। এর উদাহরণ হিসাবে যদি আমরা বলি যে গত 2 দিন আগে একটি বেসরকারি টেলিভিশনে আমাদের সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট এলাকার একজন কিশোর সে সাক্ষাৎকার দিয়েছিল যে তার বাড়িঘর আক্রান্ত হয়েছে। পরবর্তীতে তার বাবা, যার নাম হচ্ছেন বিজন কুমার সরকার, তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন যে না, আমরা সুরক্ষিত আছি এবং আমাদের বাড়িঘরে কোনো ধরনের আক্রমণ হয়নি। এবং ওই এলাকার যারা বিএনপি জামাত সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রয়েছেন তারা গিয়ে সেই বাড়িটি প্রদক্ষিণ করেছেন এবং তারা এই ধরনের কোনো সত্যতা পাননি। এই যে অতিরঞ্জন যেটা, এটাকে আপনি কীভাবে দেখেন? আমি সবাইকে অনুরোধ করব, আমাদের হিন্দু সম্প্রদায়ের সবাইকে অনুরোধ করব, আজকে দেশের এই ক্রান্তি লগ্নে আপনাদের সবাইকে আপনার সংযতা অবলম্বন করার জন্য মিথ্যা বানোয়াট কোনো গুজব সৃষ্টি করে সারা দেশব্যাপী যাতে কোনো হিন্দুদের কোনো অসুবিধা না হয় সেদিকে সবাইকে সজাগ রাখার জন্য আমি বিনীতভাবে প্রার্থনা করব। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান রয়েছেন তারা আশ্বস্ত করেছেন যে হিন্দু সম্প্রদায়ের উপরে যদি কোনো ধরনের আঘাত আসে তাহলে অবশ্যই যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আশ্বাস, সেটাকে তাতে কি আপনারা আশ্বস্ত কিনা? আমরা অবশ্যই আশ্বস্ত যে আমরা জানি যে মোহাম্মদ ইউনূস একজন অর্থনীতিবিদ, উনি পারবেন আমাদেরকে রক্ষা করতে। এবং আমি আশা করব যে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী যে দিয়েছেন যে বাংলাদেশ হওয়ার পরে প্রথম যে 3 দিন আমাদের দুর্গাপূজার ছুটি দেওয়া হবে, এই জন্য আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাবো। এবং আমরা বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস সুন্দরভাবে আমাদের দেশ পরিচালনা করবেন এবং আমরা হয়তো 100% ভালো থাকবো। আমার শেষ প্রশ্ন হচ্ছে, আপনি একজন পুরোহিত, পাশাপাশি আপনি দীর্ঘদিন যাবৎ সুনামগঞ্জ শ্রী শ্রী দুর্গাবাড়ি মন্দির আপনি পরিচালনা করে আসছেন। দেশের এই ক্রান্তি লগ্নে আপনার হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছেন তাদের প্রতি আপনার মেসেজ কী বা আপনার বার্তা কী? আমার সবার প্রতি মেসেজ যে আপনারা কেহ অতিরঞ্জিত করে কোনো বক্তব্য ইউটিউবে অথবা ফেসবুকে লিখবেন না এবং অযথা কোনো ঘটনার সৃষ্টি করবেন না।
আর কোনো কিছু ঘটলে আপনারা আমাদের সরকারের প্রতিনিধি রয়েছে, আমাদের ছাত্র ভাইয়েরা রয়েছে, তাদেরকে আপনারা আগে জানাবেন। ও অযথা আপনারা একটা ছোট্ট ঘটনা থেকে বড় ঘটনার সৃষ্টি হয়। আমি আশা করব যে আপনারা অতিরঞ্জিত করে কোনো কিছু লিখবেন না বা করবেন না। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম সুনামগঞ্জ শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দনের কাছ থেকে। তিনি যেমনটা বলছিলেন যে দেশের এই বর্তমান পরিস্থিতিতে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য রয়েছেন তাদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে তাদের সুরক্ষার যে আশ্বাস দিয়েছেন তাতে তারা আশ্বস্ত, এবং তিনি এও আপিল করেছেন যে এই ধরনের সংখ্যালঘুদের উপরে হামলা বা আক্রমণের কোনো খবর যদি কোথাও আসে তাহলে সেটিকে যাতে যাচাই বাছাই করে প্রচার করা হয় এবং রিয়েক্ট করা হয়, এটাই তার আগ্রহ। আসম হেলাল, বাংলা ভিশন, সুনামগঞ্জ।